আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিয়াম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নিঃসন্দেহে তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের দুইটা ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো অ্যাডিটিভ ইনভার্স আর একটা হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে অ্যাডিটিভ ইনভার্সটা কি? ট্রিক 1, অ্যাডিটিভ ইনভার্স। হলো যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত বাংলা। দেখো যোগাত্মক বিপরীত কি? কোন একটা সংখ্যা ধরো সে 5, এর সাথে যদি এমন কোনো সংখ্যা যোগ করলে যদি যোগফল 0 হয় তাহলে ওই সংখ্যাটা হলো এই 5-এর যোগাত্মক বিপরীত। ঠিক গুণের ক্ষেত্রে কোনো সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যদি গুণ করলে দুইটার গুণফল যদি 1 হয় তাহলে একটা সংখ্যা আরেকটার বিপরীত হবে। তাহলে যোগের ক্ষেত্রে দেখো +5 এর সাথে যদি আমি -5 যোগ করি তাহলে কি হয় দেখো, 5 - 5 = কি 0। তাহলে 5 এর সাথে যেহেতু -5 যোগ করার কারণে রেজাল্ট আমাদের 0, তাহলে +5 হলো -5 এর যোগাত্মক বিপরীত। আবার দেখো যদি আমরা এরকম করি -5 এর সাথে যদি আবার দেখো +5 যোগ করি তাহলে দেখো কি হয়, এই দুইটা আবার -5 +5 এই দুইটা কি হয় কাটা যায়, এখানে ডাইরেক্ট কাটা যায়, এখানে কাটা যায়, তারপরে এটা কত হয় 0 হয়। 0 হলে আমরা বুঝতে পারি -5 হলো +5 এর যোগাত্মক বিপরীত। তাহলে আমরা বুঝলাম যোগের ক্ষেত্রে কোন একটা সংখ্যার সাথে যদি তার বিপরীত সংখ্যা যোগ করলে যদি যোগফল 0 হয় তাহলে তাদের একটা আরেকটার কি যোগাত্মক বিপরীত। আর গুণের ক্ষেত্রে কি? গুণের ক্ষেত্রে তোমরা একটু পরে দেখবা যে কোনো একটা সংখ্যার সাথে তার আরেকটা সংখ্যা গুণ করলে যদি গুণফল 0 হয় তাহলে সেটা হলো গুণোত্তর বিপরীত। আচ্ছা, তাহলে দেখি আমরা বলতে পারি কি অ্যাডিটিভ ইনভার্স। Additive inverse of 5 is -5। দেখো 5 এর সাথে -5 যোগ করলে 0 হচ্ছে, এজন্য 5 is -5, আবার -5 is +5। তাহলে দেখো ইন জেনারেলি যদি আমরা এটা বলতে চাই additive inverse of x is -x এবং -x is +x, এটি অ্যাডিটিভ ইনভার্স। এখন বন্ধুরা আমাদের ট্রিক্স 2 নম্বর ট্রিক্স, এটা হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এটার বাংলা হলো গুণোত্তক বিপরীত। তাহলে গুণোত্তক বিপরীতটা কি আমরা একটু জানি। কোন সংখ্যাকে অন্য আরেকটি সংখ্যা দ্বারা গুণ করলে যদি গুণফল 1 হয় মানে 1 হয় তাহলে একটি সংখ্যা হলো আরেকটি সংখ্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে দেখো আমরা 3 একটা সংখ্যা, 3 এর রেসিপ্রোকাল আমি বের করব। 3 এর রেসিপ্রোকাল মানে 3 এর বিপরীতটা বের করব। 3 এর রেসিপ্রোকাল হলো কি 1/3। তাহলে দেখো 3 এর রেসিপ্রোকাল যদি 1/3 হয় তাহলে 3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কত? সেটাও কিন্তু 1/3। কারণ যেহেতু দেখো 3 এর সাথে 1/3 যদি আমরা গুণ করি মাল্টিপ্লাই করি তাহলে দেখো 1 হয়। আবার দেখো যদি আমি 3 এর সাথে যদি আমি আবার যদি দেখো শুধু 3 দিয়ে গুণ করি তাহলেও দেখো এটা রেজাল্ট কিন্তু 1 হয়। আবার দেখো 2/5
এই সংখ্যাটারে যদি আমি 5/2 গুণ করি, এই সংখ্যাটার সাথে যদি এটা গুণ করি, তাহলে যখন এটা কাটাকাটি করে কত হয় 1। তাহলে 2/5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু 5/2। তাহলে শুধু 3 এরই যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় তা না, অন্য সংখ্যারও মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পেতে পারে। তাহলে আমরা এখন কি বলতে পারি, দ্যাট ইজ multiplicative inverse of of 3 is 1/3 এবং 1/3 is only 3, কারণ 3 এবং 1/3 আর 1/3 গুণ করলে কি হয়, মাল্টিপ্লাই করলে কি হয়, রেজাল্ট 1 হয়, এই জন্য। তাহলে ইন জেনারেলি আমরা কি বলতে পারি, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ x is 1/x, এন্ড আমরা লিখতে পারি কি 1/x is only x। তাহলে বন্ধুরা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সম্পর্কে এইটুকু হলো আমাদের মূলিয়া। আরেকটা আমরা ট্রিক্স আজকে দেখাবো, সেই ট্রিক্সটা হলো 3 নাম্বার ট্রিক্স, সেটা হলো শূন্য নিয়ে আমরা কিছু কথা বলবো। ট্রিক্স যদি 3 বলি, তাহলে আল-খারেজমি বলল যে কোন সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে বলছে এটা অসীম হয়, কিন্তু বর্তমান দিনে যে এটা এবং আল-খারেজমি শূন্য ব্যবহার করে যে সেটা তার সময়ে দশকের ভিত্তি হিসাবে শূন্যের ব্যবহার করা হয়। দেখো আমরা শূন্য কিন্তু, সেটা আমি অন্য লেকচারে বলবো, আজকের লেকচারটা আমি শেষ করে নিই। হ্যাঁ, তাহলে এইটা আমরা বলবো কি, এখন থেকে নট ডিফাইন্ড হয়, ডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত বলবো, যেটা মানে 1 দিয়ে শূন্যকে ভাগ করা যায় না, নট ডিফাইন্ড। এখন তোমার মনে একটা প্রশ্ন দেখতে পারে, তাহলে 0 দিয়ে 0কে ভাগ করলে কি হয়, সেটাও কোনোভাবে সম্ভব নয়। সেটার বলা কি, ইনডিটারমিনেন্ট মানে অনির্ণয় আকার হয়। তাহলে আমরা আপাতত শূন্য সম্পর্কে এইটুকুই জানতে পারলাম যে 1/0 নট ডিফাইন্ড এবং 0/0 ইনডিটারমিনেট অর্থাৎ অসংজ্ঞায়িত। আজকে এখানেই থাকলো। পরবর্তীতে 0 সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দিব। সেই ভিডিওগুলি পাওয়ার আগে তোমরা আমাদের বেশি বেশি করে লাইক দাও, কমেন্টস করো এবং শেয়ার করো, এবং তোমরা কি জানতে চাও সে ধরনের জিনিসগুলি আমাদের কমেন্টসের মাধ্যমে জানাও। আমরা পরবর্তীতে সেই ট্রিক্সগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।